এই মুসলমান শুনে রাখো, আতাউর রহমান বিক্রমপুরীর সাথে তোমার আদর্শিক অথবা আকীদাগত অথবা তোমার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু খোদার কসম আজকে যদি আতাউর রহমান বিক্রমপুরী হেরে যায়, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে। জুলাই সনদ, আরে কি খুশি, আমরা জুলাই সনদে সাইন করছি, এটা সংবিধানের সাথে জড়িত হয়ে যাব, মিলিয়ে দেব, সংবিধানের অংশ হয়ে দেব। 2 নম্বরে কি লিখছেন হুজুর? ওখানে লেখা আছে দেশের মালিক জনগণ। যেহেতু এই দেশের মালিক জনগণ, তাই জনগণের অভিপ্রায় হবে এই দেশের সর্বোচ্চ আইন। বুঝছেন নি? জুলাই সনদ খান, জুলাই সনদ বসে বসে দুইয়া খান, ইমান চলে যাবে, ইমান শেষ। তুমি জুলাই সনদ নিয়ে আসতেছ, একমাত্র ইসলামী শরিয়া ছাড়া কোরআন মানাও সম্ভব না। পরিপূর্ণ কোরআন মাননেওয়ালা আপনি বুদ্ধি থেকে বলতে পারবেন না, পরিপূর্ণ মুসলমান আপনি নিজেকে বানাইতে পারবেন না, যতদিন না আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর দেওয়া জীবন বিধান, রসুলের আনিত শরিয়া বাস্তবায়ন না হবে, ততদিন আমরা পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব না, সম্ভব না, সম্ভব না। এটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে এই গণতন্ত্র আমাদেরকে ধরাইয়া দিছে। ফর এক্সাম্পল আমি বলতেছিলাম, ধরেন আমি ইসলামী দল দাবি করলাম, দাঁড়াইলাম, আপনারা সবাই আমারে ভোট দিলেন, সবাই এমনকি জাসদ বাসদ রামবামেরাও বলল দূর, নৌকায় আর দানের শীষ 2 সাপের একই বিষ। দীর্ঘদিন দেখছি ওরা ইন্ডিয়ার দালালি করে, এরা আমেরিকার দালালি করে, আমরা মাঝখান দিয়ে হারা হুতার ডলায় মরিচের বিষ মরায়। তাহলে এটা বাদ দাও, এবার একটু মোল্লারে গুনবিরে কি করি, ভোট দিই, ইনশাল্লাহ আমি জিন্দিগিতে ভোটে দাঁড়াবো না। আর যদি দাঁড়াই আমারে ভোট দিবেন না, থুতু দিবেন, কারণ যে 2 রকম কথা হলে এলো মুনাফিক। আমি বলতেছি এই গণতন্ত্র দাঁড়াম, আর যদি কখনো দাঁড়াই তো 2 কারণে দাঁড়াবো, হয়তো শেয়ারের লোভে, আর নয়তো মায়ের বয়ে। বেটা ওই দেখো না মহিবুল্লারে কি করছে, কথা না, মহিবুল্লারে আধা আগুল বানাই দিছে, সব ঘটনা উল্টে দিছে। বাস সব মনে হয় এখন দোষ কার উপরে আসবে, আতাউর রহমান বিক্রমপুরীর উপরে। এই মুসলমান শুনে রাখো, আতাউর রহমান বিক্রমপুরীর সাথে তোমার আদর্শিক অথবা আকীদাগত অথবা তোমার সাথে তার ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু খোদার কসম আজকে যদি আতাউর রহমান বিক্রমপুরী হেরে যায়, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে, ইসলাম হেরে যাবে। এই মুসলমান, আমাদের কথা পরিষ্কার, শুধু এক মুহিবুল্লাহকে দিয়ে সারা দেশ মাপা যাবে না। এই দেশে যেই মহামারী আকার ধারণ করছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, আমাদের একটাই দাবি চলতে থাকবে, অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আপনারা নাটক ঘুরাইয়া দিবেন, নাটক বানাইয়া দিবেন, এগুলো মানুষ বুঝে রে ভাই, বুঝে। 60টা যে ছবি দিচ্ছেন ভিডিও, 60টার মধ্যে 4 রকম কাপড়, মানুষ বুঝে না এগুলা। হ্যাঁ, তারপরে তাকে নিয়ে তার পরিবার থেকে আলাদা করে রাখছেন, কেন রাখছেন? তাকে পরিবার সহ একসাথে নিতেন, তাদের সামনে তাদেরকে প্রশ্ন করতেন, তাহলে দেখা যেত, স্পষ্ট হইতো। এখন তো সে তারে পাগলে বানাই দেওয়া হয়েছে। কি তাকে কোনো ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, নাকি কালো জাদু করা হয়েছে, না সাদা জাদু করা হয়েছে, এটা আল্লাহ না জানে। আমরা আসলে গণতন্ত্র দিয়ে বিচার করা সম্ভব না। ভাই, আমরা সারা দেশের আলেম ওলামারা আন্দোলন করে নাই, সংসদে আইন চাই, নবীর পরে আইন কি হয়েছে, জীবনেও হবে না, কারণ এটা গণতন্ত্রের সংবিধানে নাই। গণতন্ত্রের সংবিধানে হলো সকল ধর্ম, সকল মতবাদ, সকল আদর্শ, সকল তন্ত্রমন্ত্র রেসপেক্ট যোগ্য। এই জন্য দেখেন না, পতিতারা কি করে, সাংবাদিক সম্মেলন করে বেশ্যারা, যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে বেশ্যা বলা যাবে না, পতিতা বলা যাবে না, সম্মানিতা শ্রমিকা বলতে হবে। আমার কথা কয় না কেন? কেন মুসলমান ইসলাম যদি থাকে, একটা বেশ্যা প্রকাশ্যে বলতে পারবে আমি বেশ্যা? আরে বলতে যৌন কর্মী বলতে হবে, পতিতা বলবেন না, যৌন কর্মী। আর ওটাকে পতিতালয় বলবেন না, ওটাকে কি বলবেন? হ্যাঁ, পতিতালয়। কি এক ভয়ঙ্কর পরিস্থিতি শুরু হয়েছে। সমকামীরা তাদের বিশেষ পতাকা নিয়ে ঢাকা শহরে মিছিল করে, সমকামিতাকে অনুমোদন করতে হবে।
চিন্তা করতে পারেন? এগুলো সব গণতন্ত্রের কারণে হয়েছে। আমি বলতেছি যদি জাসদ বাসদেরাও আমাদেরকে ভোট দেয়, বলে যে ঠিক আছে ধানের শীষার নৌকা খাওয়ার থেকে শান্তি পাই নাই, এখন দেখি, কারণ প্রত্যেক 5 বছর যাওয়ার পরে WTIB তার রিপোর্ট বাইর করে গত 5 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দুর্নীতিবাজ প্রমাণিত হয়েছে পতিত সরকার। কথা কন না কারণ কি বিএনপির আমল আর কি আওয়ামী লীগের আমল, প্রত্যেকে যখন ক্ষমতা আসছে বলে নাই। আপনারা দেখেন বাস্তবতা, বাস্তব কথা বলতে কোনো সমস্যা আছে? হক কথা বেড়া নিজের বাপের কোলে বসে বলা যায়, হক কথা বলতে সমস্যা কোথায়? আপনি এটা তো আর আমি বলি নাই, এটা তো যারা গবেষণা করে তারা বলছে যে বাংলাদেশে গত 5 বছরে সর্বোচ্চ দুর্নীতিবাদ এরা প্রমাণিত হয়েছে, গত 16 বছরে এরা প্রমাণিত হয়েছে। আগামী 5 বছরে দেখেন না কারা প্রমাণিত হয়। খালি ত্রাণ নিয়েই তো শুরু হয়ে গেছে, ত্রাণ ত্রাণ। বন্যার সময় যে ত্রাণ আসে না ফেনীর, এটা নিয়ে কথা হয় না রে, যে হাজার হাজার কোটি টাকা মারি দিছে। তো এরা যদি ক্ষমতা থেকে যায় তো দেখবেন গলায় রশি লাগাই দিছে। তো আপনাদের কোনো হিসাব নেই। খালেদা জিয়া যদি 1 কোটি না 2 কোটি এতিমের টাকার কারণে কি থাকতে হয়, 8 বছর 10 বছর জেলে থাকতে হয়, তো আপনি তো কয়েকশো কোটি টাকা। গণতন্ত্রের ভিতরে শান্তি নাই। শেখ হাসিনাও জেল কাটছে, খালেদা জিয়াও জেল কাটছে, চাচা এরশাদ বেচারা 9 বছর রাষ্ট্র চালাইছেন, 9 বছর জেল কাটছে। এই সমস্ত পচা গান্দা লাঞ্ছিত অপদস্থ অপমানিত বেলাজা বেহায়া বেশরমের রাজনীতি আমরা চাই না। 5 বছর এমপি ছিল, 5 বছর পরে কোন কোন বেশ্যার লগে বিশেষ মুহূর্ত ছিল, এগুলো সব ভিডিও সব প্রকাশ করে পায় না রে। আমরা এগুলা থেকে আল্লাহর কাছে পানা চাই। ধরেন সবাই বললো ঠিক আছে গুণবীরে ভোট দিলাম, ভোট দিলেন 100% ভোট আমি পাইলাম, 350টা আসনে 350 মাননীয় সংসদ সদস্য 350, সবাই হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব গাউস কুতুব পীর মাশায়েখ। তো আমি এসে এখন বসলাম, কারণ পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠা হবে কোন পদ্ধতিতে? গণতান্ত্রিক পদ্ধতিতে। তো আমার স্পিকার বানাইছেন, আমি জিজ্ঞেস করলাম আগামীকাল থেকে রাষ্ট্রীয়ভাবে কোরআন সুন্নাহর আইন আমরা প্রতিষ্ঠা করব কি করব না? আপনারা যেহেতু 350 মাননীয় সংসদ সদস্য সবাই হলেন হাফেজ আলেম মুফতি মুহাদ্দিস ইমাম খতিব পীর গাউস কুতুব বড় বড় সেগুলা দিস, আপনারা বলুন কি বলেন নবী সাহেব? এজন্যই তো আমরা ইসলামী দল করছি, অবশ্যই কোরআনী শাসন প্রতিষ্ঠা হবে। আর আমি বললাম হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে, আগামীকাল থেকে কোরআনী শাসন চলবে, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চলবে। কি বলেন ইসলাম প্রতিষ্ঠা হবে? স্পিকার সহ সবাই ইমান শেষ। কারণ আল্লাহর স্পষ্ট ঘোষণা, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূল যেটাকে বাধ্যতামূলক সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, সেই ব্যাপারে অনুমতি নেওয়ার আর দেওয়ার অধিকার কোনো মুমিনার নাই। যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুনাফিক মুসলমানের কল্লা ফেলে দিয়েছে, মনে আছেনি? মুনাফিক মুসলমান আর ইহুদি দুইজনে এক জায়গা নিয়ে ঝগড়া করছে, এ কয় আমার ও কয় আমার, গেছে রসুলের কাছে, রসুল দলিল আদিল্লাহ প্রমাণ দেখে সারাই দিছেন জাগার মালিককে। ইহুদি মুনাফিক মানতে পারে নাই, লয়ে গেছে আবু বকর রাদিয়াল্লাহু কাছে। আবু বকর রাদিয়াল্লাহু বলছেন রসুল যেটা বিচার করছে আমারও সেটা বিচার। এরপরে গেছে ওমরের কাছে, ওমর রাদিয়াল্লাহু কি রে ঘটনা কি? ইহুদি কয় ভাই ঘটনা হলো এই। কয় রে মুনাফিক ঠিক নি? কয় ঠিক। কয় তাইলে দাঁড়া আমি আসতেছি, তোর ইনসাফ সঠিক বিচার করবো আমি ছাড়া এই বিচার পৃথিবীর কেউ করতে, আমি আসতেছি, তুই দাঁড়া। রব্ব ঘরে গিয়া নাঙ্গা তরবারি নিয়ে এসা খালাস। তো কোনো মুসলমানের কল্লা কি ভালানো যায়? তার মানে কি আল্লাহর রসুলের সিদ্ধান্তে অসন্তুষ্ট থাকার কারণে মুনাফিক মুরতাদ হয়ে গেছে, এই জন্য মুনাফিকের কল্লা ফেলে দেওয়া জায়েজ হয়ে গেছে। তো আপনি কোন আইন দিয়া রাষ্ট্র পরিচালনা করবেন? কিভাবে সম্ভব? আর কোন কোন ইসলামী দল যে এখন কি করতেছেন, অমুসলিম শাখা বানাইতেছেন। আপনি যখন ইসলাম, আচ্ছা আর কারণ আমার নাম আমি আমার ইসলামী দলের অমুসলিম শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার ভোট দিয়ে কি বানাইছে? প্রধানমন্ত্রী বানাইছে। এখন আমি বললাম আগামীকাল থেকে কোরআন সুন্নাহর আইন চলবে, সাথে সাথে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যানেরা এসে বলবে মুরব্বী 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 এটা কি বললেন আপনি? আয় হায় মুরব্বী আসেনি ঠিকঠাক, কি সমস্যা? ভোট দিছি আমরা, আপনি কোন কোরআন? তাইলে বাইবেল ত্রিপিটক মহাভারত পুরাণ রামায়ণ গীতা কইব কথা কয় না? সব ধর্মের লোকে যদি আমারে মন্ত্রী বানায়, তাহলে আমি কি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবো? এইটাও আরো বড় ধোঁকা।
ইসলাম থেকে তোমাকে আর আমাকে সরিয়ে নেওয়ার এক ষড়যন্ত্র। খবরদার মুসলমান, হে উলামায়ে কেরামগণ, পায়ে ধরে বলি, আমি তো অলরেডি মৃত। আমারে গুমের মধ্যে 3 বার কালিমা পড়াইছে, 10 দিন গুমে রাখছে, 9 দিন রিমান্ডে দিছে। 10 দিনের একদিন সারাদিন কারেন্টে শর্ট দিয়ে পিটেছে, আর 9 দিনের রিমান্ডে 7 দিনই পিটেছে। সুতরাং আমাদের না জানের নিশ্চয়তা আছে, না হায়াতের নিশ্চয়তা আছে। আমাদের এমপি মন্ত্রী হওয়ার তো নিশ্চয়তা আরো আগে নাই। কথা বুঝেন নাই? কিন্তু কথা যেটা বলতেছি, একটু মেহেরবানি করে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস 60 দলিল দিয়ে চিন্তা করিয়েন। আমার কথা আপনি বিভ্রান্ত হবেন কেন? আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। আল্লাহ আপনাকে আকল, বিবেক, সুস্থতার সাথে এই পর্যন্ত আসার তৌফিক দান করছে। আপনি কাজে লাগান। আপনি দেখেন এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব কিনা। পৃথিবীর ইতিহাসে আর 100 বছর গণতন্ত্র চলতেছে, প্রায় কোথাও 1 মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। আগামী 1000 বছরেও সম্ভব না। সুতরাং আমরা যেহেতু বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমাদের কাজ 2টা, নিজেরা ইসলামকে প্র্যাকটিস করা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবনেও ইসলাম এক্সারসাইজ হবে। সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দেওয়া হবে। আপনাদের এই অঞ্চলে এই কি বলে মুচি, তারপরে ওই যে স্বর্ণ দোকানদার, তারপরে আয়রন লন্ড্রি দোকানদার, কামার, এরা অমুসলিম আছে না নাই? কথা কয় না কেউ? এই পুরা কামরাঙ্গীরচরে কোনো অমুসলিম নাই। তো এদেরকে দ্বীনে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত কে দিবে? নতুন করে কোনো নবী রাসূল আসবে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে? আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তাহলে এই কাফের মুশরিকরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, এদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই, তাহলে এরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। জাহান্নামে যখন ঢুকবে, জাহান্নামের খাজেন তো জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির? এই জাহান্নামবাসীরা, তোমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই? জাহান্নাম থেকে বিধি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা বলবে, না না, আমাদের কাছে তো এরকম কোনো ব্যক্তি আসে নাই। কেন? আল্লাহ না বলছে, ওয়া মা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আর আল্লাহ না ওয়াদা ভঙ্গ করে না। তাহলে তোমরা কিভাবে জাহান্নামে যাইতেছো? তোমাদের কাছে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই? বলবে, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ শেষ নবী বলছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, তিনি দুনিয়াতে এসে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের ঢাকার কামরাঙ্গীরচরে আসছি। তখন আমাদের কাছে কোনো নবী রাসূল জীবিত ছিল না। বর্তমানে কোনো নবী রাসূল জীবিত আছে? নাই। আমাদেরকে কেউ দাওয়াত দেয় কেন? তোমাদেরকে মুসলমানরা দাওয়াত দেয় নাই? মুসলমানদেরকে তো আল্লাহ এই দায়িত্ব দিয়েই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে। উখরিজাত লিল মুসলিমিন বলে নাই, উখরিজাত লিল মুমিনিন বলে নাই। আল্লাহ কোরআনকে বলছে হুদাল লিন-নাস, হুদাল লিল মুসলিমিন বলে নাই। আল্লাহ রাসূলকে বলছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে বের করছি। আল্লাহ উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। আল্লাহ তাআলা নিজেকে বলছে মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকিল মুসলিমিন তো বলে নাই। এই মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তখন এই হিন্দু, বৌদ্ধ, অমুসলিমরা বলবে, এই কামরাঙ্গীরচরের মুসলমানেরা শুনেন, আপনাদের প্রতিবেশী নবাবগঞ্জের মুসলমান, নবাবগঞ্জ না, কেরানীগঞ্জ, পাশে কেরানীগঞ্জে অমুসলিমরা আছে না নাই? আছে। আপনাদের এই কামরাঙ্গীরচরে অমুসলিমরা আছে না নাই? এরা বলবে, না আল্লাহ, এই যে বড় হুজুর, এই যে মোহতামিম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, এই যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, 3 নম্বর বক্তা, 6 নম্বর বক্তা, এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, এই যে ব্যবসায়ী, এই যে চাকরিজীবী, এই যে হালকায়ে জিকিরের সদস্য, এই যে দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ হযরত, আল্লাহ এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই খেতে চাষাবাদ করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খেছে। কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দ্বীনের আদান প্রদান করে নাই, বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোনোদিন বলে নাই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আয় আল্লাহ, এই মুসলমান যদি বলতো, এই ওলামারা যদি বলতো, হয়তো আমরা ঈমান আনতাম। বলবে কি বলবে না? 1 নম্বর দলিল কোরআনের আয়াত, মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযির। আল্লাহ, আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো বিধি প্রদর্শনকারী আসে নাই। 2 নম্বর দলিল, আমাদের এক নও মুসলিম ভাই মিরপুরে, তার 12 নম্বরে গার্মেন্টস আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে। 2021 সালে মাওলানা কালিম সিদ্দিকী সাহেবকে আমরা বাংলাদেশে নিয়ে আসছি। তো বগুড়া জামিল মাদ্রাসায় ওনাকে আমরা প্রোগ্রামে নিয়ে গেছি। তখন ওই নও মুসলিম ভাই আমাকে বললো, নবী ভাই, আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, আমার মা যে কোনো সময় মারা যেতে পারে, এখনো মুসলমান হইতেছে না, আপনি আমার মাকে দাওয়াত দিবেন। বগুড়া
বগুড়া জামিল মাদ্রাসায় প্রোগ্রাম করে আমাদের গ্রামের বাড়িতে যেতে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আমার মন চাইতেছে আপনি আমার মাকে একটু দাওয়াত দেন। যখন আমি তার মাকে তার সাথে তার বাড়িতে যাই, তখন সে যাওয়ার সময় বাজার থেকে, বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিয়ে যায়। বলতেছে গুনবী ভাই, এ হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার। গুনবী ভাই, একে আমার মা খুব ভালো করে চিনে, আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন। আমি অন্যান্য আত্মীয় স্বজনের সাথে দেখা করি, তাদেরকে দাওয়াত দিই। যখন তার মাকে 30 থেকে 35 মিনিট দাওয়াত দিয়েছি, ও কামরাঙ্গীচরের মুসলমানেরা কান খুলে শোনো, 30 থেকে 35 মিনিট দাওয়াত দেওয়ার পরে ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে দাওয়াত দেয় নাই।